শুভ সকাল বন্ধুরা। আজ 14 মার্চ শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: দেশের 9 কোটি কৃষকদের জন্য গৌহাটি থেকে 22 নম্বর কিস্তির টাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের 19 লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে আসলো পিএম কিষাণ যোজনার 2000 টাকা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৌহাটিতে উপস্থিত হয়ে বুতাম টিপে ধন হস্তান্তর করেন। আপনার অ্যাকাউন্টেও কি 2000 টাকা এসেছে? কমেন্ট করে জানাবেন। রাজ্যের লাখ লাখ কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা করে এসেছে। অসম সরকারের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের অধীনে শিলচরের গান্ধী ভবনে শুক্রবার বিকেলে স্বনির্ভর গোষ্ঠীর 143 জন মহিলা সদস্যের হাতে প্রত্যেকে 10,000 টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে চেক প্রদান করেন। এই প্রকল্পের মূল লক্ষ্য মহিলাদের ছোট ব্যবসা শুরু করতে উৎসাহিত করা এবং তাদের আর্থিকভাবে স্বনির্ভর করে লাখপতি বাইদেও গড়ে তোলা। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই প্রকল্প মহিলাদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং গ্রামীণ পরিবারের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করে তুলবে। শ্রীভূমি পুরসভার পুরপতি এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন যে শ্রীভূমি শহরের 12 নম্বর ওয়ার্ডের রাজবাংলা রোডে রয়্যাল স্টার পূজা মণ্ডপের সম্মুখে একটি কালভার্ট নির্মাণ করা হবে। ওই কালভার্ট নির্মাণের জন্য আগামী 15 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে পুরোপুরি জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। এদিকে শ্রীভূমি নর্থ ও শ্রীভূমি সাউথ টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন, একটি বক্স কালভার্ট নির্মাণের জন্য শ্রীভূমি জেলার বসলা থেকে কালীগঞ্জ চন্দ্রপুর সড়কে সব ধরনের যানবাহন চলাচল আজ থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য যাত্রী এবং চালকদের বিকল্প সড়ক হিসাবে বসলা রহিমপুর সড়ক এবং কালীগঞ্জ চন্দ্রপুর সড়ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবার বিরোধীদের ইমপিচমেন্টের মুখে পড়েছেন নির্বাচন কমিশনার। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিশে স্বাক্ষর ইন্ডিয়া জোটের 193 জন সাংসদের। শুধু লোকসভাতেই 130। সংখ্যার মাপকাঠি পূরণ উচ্চ কক্ষেও। ইতিহাসে স্থান পেতে চলেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সমস্ত বিরোধীরা একাট্টা হয়েছেন। নির্বাচনে অনিয়মের তদন্তে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া এবং ভোটাধিকার বঞ্চনার মতো সংবেদনশীল অভিযোগ রয়েছে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট প্রস্তাব লক্ষ্যমাত্রার চেয়ে বেশি স্বাক্ষর সংগ্রহ করেছেন বিরোধীরা। শিলচর বাইপাসে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে যান চলাচলে বিশেষ বিধিনিষেধ জারি করেছে পুলিশ প্রশাসন। নির্দিষ্ট সময়ে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। সভাস্থলের উদ্দেশ্যে আসা যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি শিলচর বাইপাসের আইএসবিটি পয়েন্ট থেকে মঙ্গল পাণ্ডে চৌক পর্যন্ত চলাচল করতে পারবে না। শুধুমাত্র সভায় অংশগ্রহণের জন্য আসা যানবাহন এই সড়কে চলাচল করতে পারবে। সাধারণ যানবাহনকে আইএসবিটি পয়েন্ট ও মঙ্গল পাণ্ডে চৌকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। সভাস্থলের সামনে শিলচর বাইপাসে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। ওই এলাকা সম্পূর্ণ নো ভেহিকেল জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। সভাস্থলে আসা যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি মেহেরপুর রোডের কাটাল পয়েন্ট থেকে কাটাল রোড হয়ে শিলচর বাইপাসের দিকে যেতে পারবে না। চেংকুরি পয়েন্ট থেকে শিলচর বাইপাসের দিকে সবাই আসা যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। শিলচর বাইপাসে কোনো যানবাহন থামানো অথবা পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকছে। শিলচর শহরের ভিতরে কোনো এইচএমভি চলাচল করতে পারবে না। সমগ্র দেশের সঙ্গে শ্রীভূমি জেলায়ও শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য ন্যায়দণ্ডাধীশ আদালত প্রাঙ্গণে এই লোক আদালত অনুষ্ঠিত হবে। এতে শ্রীভূমি জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন আপোষ মীমাংসাযোগ্য দেওয়ানি ও ফৌজদারি মামলা ওই লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
বিচারাধীন আপোষ মীমাংসাযোগ্য মামলার উভয় পক্ষকে লোক আদালতের মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তির সুযোগ নিতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ওই লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের আগে বিবাদের নিষ্পত্তি করা হয়। তাই সংশ্লিষ্ট সবাইকে লোক আদালতের এই সুবিধাও গ্রহণ করতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার গৌহাটি থেকে ভার্চুয়ালি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রায় ৪৭,৮০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। একই সঙ্গে বিটিসি অঞ্চলে 4টি উড়ালপুল এবং 2টি সেতুর ভূমি পূজনও করেন প্রধানমন্ত্রী। জানা গেছে বিটিসি এলাকায় 4টি ফ্লাইওভার, 2টি সেতু, 6টি সড়ক এবং একটি রেলওয়ে ওয়াগন ওয়ার্কশপের ভূমি পূজন করা হয়। পাশাপাশি কুকরাঝার গেলেফু প্রস্তাবিত রেলপথ প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এছাড়াও কামাখ্যা চরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস, গৌহাটি নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস এবং নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস ট্রেন পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। 256 কোটি টাকা ব্যয়ে বাহবাড়ি রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একই সঙ্গে অসমমালা 3 প্রকল্পের অধীনে রাজ্যের 34টি জেলার সড়ক উন্নয়ন এবং 36টি সেতু নির্মাণের কাজেরও ভূমি পূজন করা হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই বাড়ছে জ্বালানি সংকট। গড়ে গড়ে গ্যাস সিলিন্ডার শেষ হলে সময়মতো পাওয়া নিয়ে উদ্বেগে আমজনতা। এতদিন ধরে যেমন ফোন কিংবা অনলাইনে সিলিন্ডার বুকিং করা যেত, এখন সেই সিস্টেম একেবারে ধসে পড়েছে। ফোনে সিলিন্ডার বুকিং করা যাচ্ছে না। বাধ্য হয়ে গ্যাস অফিসের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে গেরহস্থকে। এই পরিস্থিতিতে কার্যত প্রতিবাদ জানিয়েই জনতার হাতে বিকল্প জ্বালানি হিসাবে গুটে তুলে দিলেন এক তৃণমূল কাউন্সিলর। শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গের কামারহাটির 24 নম্বর ওয়ার্ড এলাকায় দেখা গেল এই ছবি। কাউন্সিলের কাছ থেকে জুড়ি ভর্তি গুটে পেয়ে কিছুটা স্বস্তি লাইনে দাঁড়ানো মহিলারা জানাচ্ছেন গ্যাস না পেলে গুটে দিয়ে উনুন জ্বালিয়ে রান্না করবেন। কার্যত প্রতিবাদ জানিয়েই জনতার হাতে বিকল্প জ্বালানি হিসাবে গুটে তুলে দিলেন তৃণমূল কাউন্সিলর। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 14 মার্চ শনিবার বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।